চিকিৎসা করিয়েছে। নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কোনোদিন অভিযোগ করেননি। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের জবানে যখন ঘা হওয়া শুরু হলো, নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ওই সময় আরজু করেছিলেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমার সারা শরীরে ঘা দিয়েছেন। আল্লাহ পাক, আমি নবী আইয়ুব আপনার কাছে কোনো আবেদন নিবেদন করিনি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আজকে আমার জবানে ঘা হওয়া শুরু হয়েছে। আল্লাহ, আপনি যে রহমান, আপনি যে দয়াবান, আপনি যদি আমার জবানে ঘা দেন, আমি আমার এই জবান দিয়ে আপনাকে আর রহমান বলে কি করে ডাকবো, দয়াময় বলে কি করে ডাকবো? আল্লাহ পাকের রহমতে দুনিয়ায় জোশ মেরে গেল। ও আমার নবী আইয়ুব, 18টা বছর আমি আল্লাহ তোমাকে রোগগ্রস্ত করে রাখলাম। 18টা বছর আমি আল্লাহ তোমাকে বিছানা শয্যাশায়ী করে রাখলাম। ও আমার নবী আইয়ুব, কোন অভিযোগ আমার দরবারে করলে না। আজকে দিনে তুমি বলছো আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াবান। ও আমার নবী আইয়ুব, তুমি তোমার কদম দিয়ে আমি আল্লাহ আমার জমিনে একটা আঘাত করো। ওগো আমার নবী আইয়ুব, তুমি আমার পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছো। ও নবী আইয়ুব, আমার জমিনে একটা মৃদু আঘাত করো। নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ জমিনে মৃদু আঘাত করলেন, ওই জায়গা থেকে পানির ফোয়ারা বার হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ও আমার নবী আইয়ুব, ওই পানিটা পান করো, ওই পানিতে গোসল করো। নাস্তাগফিরুহু, ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরেতে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বাবা মন খুলে পড়ো ওয়ালা আলে তোমার ওই পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা এ আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরেতে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না আল্লাহুম্মা কত যে তোমার ওই নাম শুনিলাম এ চোখে দেখলাম না এ সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরেতে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না আল্লাহুম্মা نحمده ونصلي على رسوله الكريم أما بعد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين وقام قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষত বিদায়ী বক্তা জনাব মুহতারাম হাফেজ মাওলানা ওয়াহিদুল ইসলাম সাহেব, সম্মুখে উপবিষ্ট ধর্মজ্ঞান পিপাসু সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থিতা পর্দানাসীনা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে এই বরকতময় মাহফিলে বসবার তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা প্রকাশে মোহাব্বতের সঙ্গে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে জানাই অগণিত দরুদ ও সালাম। সমাবেত কণ্ঠে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, দুনিয়ায় বহু লোকের টাকা আছে, সবাই কিন্তু দান করতে পারে না। বহু লোকের টাকা আছে, সবাই কিন্তু হজে যেতে পারে না। সব টাকাওয়ালারা হজে গেছে? আল্লাহ পাক যাদের টাকা পছন্দ করেন, যাদের অর্থ আল্লাহ পছন্দ করেন, তাদের অর্থগুলোই আল্লাহ পাক ধর্মের কাজে ব্যয় করেন। আপনি দেখুন, ফেরাউনের টাকা কম ছিল না, সাদ্দাদের টাকা কম ছিল না, নমরুদের টাকা কম ছিল না, কারুনের টাকা কম ছিল না, কিন্তু ওদের টাকা ধর্মের কাজে লেগেছে? লাগি। আপনি লক্ষ্য করবেন, একটা রীতিমতো টাকাওয়ালা মানুষ, চাকরি ব্যবসা অনেক কিছু রয়েছে, তার মসজিদ মাদ্রাসায় যতটা না দান আছে, তার চাইতে একটা লোক টোটো চালায়, অটো চালায়, ভ্যান চালায়, একটা মানুষ মাঠে জন মজদুরি করে, চাষবাস করে, তার দান অনেক আছে না নেই? আসলে ব্যাপারটা ওই জায়গাটাই, যাদের টাকা আল্লাহ পছন্দ করেন তাদের টাকাই ধর্মের কাজে ব্যয় হয়। যাদের টাকা আল্লাহ পছন্দ করেন না, তাদের টাকা দ্বীনের কাজে, ধর্মের কাজে ব্যয় হয় না। কেউ যদি মনে করে যে আমার মোটেও রোগ পীড়ে হয় না, তাহলে ওর সঙ্গে ফেরাউনের তুলনা করলে খুব একটা এদিক ওদিক হবে। আমার কথা বোঝা যাচ্ছে? কেউ যদি মনে করে যে আমার রোগ পীড়ে মোটে নেই, আমি বেশ ভালো। আবার অনেকেই মনে করেন যে হ্যাঁ, আমি নামাজ কালাম পড়িনি, ধর্মকর্ম করিনি, তো বেশ ভালো আছি, তুই আল্লাহ বিল্লাহ করিস, তা তোর এত রোগ শোক কেন? কিছু নামাজি লোক মনে মনে করে যে আল্লাহ, ওই তো সলিমুদ্দিন মোটে মসজিদ মুখো হয় না, ধর্মকর্ম করে না, ও তো বেশ গায়ে জুতাতে ভালো আছে, আল্লাহ আমি এত আল্লাহ বিল্লাহ করতেছি, মসজিদে যাচ্ছি, তা আমার এত অভাব কষ্ট কেন? যাদের আল্লাহ পছন্দ করে তাদের কি আল্লাহ রোগ পীড়ে দেন, বালা মুসিবত দেন।
কথা বুঝেছেন? সকালে এই বালা মুসিবত বিপদ আপদের এরা আল্লাহর কাছে বলে, আল্লাহ কোন দিক যাব? আল্লাহ বলে, যা চলে যা আমার মুমিন বান্দাদের বাড়ি বাড়ি চলে যা। এটা মুমিনের জন্য একটা পরীক্ষা। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি, যারা আমি আল্লাহ আমার মনোনীত বান্দা, আমার পছন্দনীয় বান্দা, ওদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করবেন? আল্লাহ বলে দিচ্ছেন, এক নম্বরে খৌফ, আমি আল্লাহ ওদেরকে বড় বড় ভয়ের মাঝখানে ফেলে দেব। আমি আল্লাহ ওদের খাওয়ার কষ্ট দিয়ে নফসগুলোকে মেরে দেব। অনাকসিম মিনাল আমল, আমি আল্লাহ ওদের সন্তান কেড়ে নেব। আমি আল্লাহ ওদের ফসলগুলোকে নষ্ট করে দেব। এক নম্বরে কি বললেন? ওদের বড় বড় বিপদের মাঝখানে ফেলে দেব, ভয়ের মাঝখানে ফেলে দেব। দুই নম্বরে ওদের খাওয়ার কষ্ট দেব, নফস মেরে দেব। তিন নম্বরে ওদের সন্তান কেড়ে নেব। চার নম্বরে ওদের ফসলগুলো নষ্ট করে দেব। এই বিপদে মুসিবতে পড়ে, এই বিপদে মুসিবতে পড়ে আমি আল্লাহ ওদেরকে পরীক্ষা করব। বিপদে মুসিবতে ফেলে বান্দা ধৈর্য ধারণ করে কিনা, সবর করে কিনা। বান্দা এই বিপদে পড়ে ধৈর্য ধরে না, গোরাচাঁদ পীরের দরগায় যেয়ে বলে, বাবা গোরাচাঁদ তুমি আমার দেখো। ও আমি আল্লাহ আমার কাছে থাকে, আমার মুখাপেক্ষী হয় না মেম্বারের কাছে যেয়ে বলে, মেম্বার তুমি ছাড়া আমার রাস্তা নেই। আমার কথা বোঝা যাচ্ছে? বান্দা যদি এই বিপদে মুসিবতে পড়ে আমি আল্লাহ আমাকে ভুলে অন্য কারোর মুখাপেক্ষী যদি না হয়, অন্য কারোর কাছে যে বান্দা যদি তার মাথাটাকে নত না করে, অন্য কারোর কাছে যদি বান্দি তার বশ্যতা স্বীকার না করে, বান্দা যদি বলে কলু, বান্দা যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একটু জোরে বলুন। নিশ্চয়ই আমি যা কিছু পেয়েছি আল্লাহর কাছ থেকে পেয়েছি, যা কিছু হারিয়েছি আল্লাহর কাছে হারিয়েছি। জোরে বলুন। কথা বোঝা গেছে? যারা এই বিপদে মুসিবতে পড়ে অন্য কোন রাস্তা অবলম্বন না করে আমি আল্লাহ আমার প্রতি খুশি হয়ে ধৈর্য ধারণ করে সবর করে যদি বলতে পারে, আল্লাহ যা কিছু পেয়েছিলাম তো তোমার কাছ থেকে পেয়েছিলাম, আল্লাহ নিয়ে নিয়েছো, এটাও তুমি, তুমি যখন নিয়েছো তোমার প্রতি কোনো ক্ষোভ নেই। একদম গোদা বাংলায় এদের জন্য রয়েছে আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় খুশির খবর। একটু জোরে সোরে বলুন, জোরে বলে। অতএব আল্লাহর পক্ষ থেকে দেওয়া সিদ্ধান্তকে আমাদের মাথা পেতে কথা বলেন মেনে নিতে হবে। নিশ্চিত তার ভিতরে কোনো কল্যাণ নিহিত রয়েছে। বাদশাহ সুলতান মাহমুদ সবকতগীন উনি ওনার রাজদরবারে দুটো পাখি পুষেছেন, একটা কাক পাখি, একটা ময়না পাখি। তো বাদশাহ কাক পাখিটাকে বেশি বেশি খেতে দেন, ময়না পাখিটাকে খেতে দেন না। তো একদিন বাদশাহ রাজদরবারের লোকজনেরা, মন্ত্রী উজির নাজিরেরা বলছে, বাদশাহ আপনার এটা খুব অন্যায় অবিচার হচ্ছে। কেন?
বলছে যে পাখিটাকে সমাজের মানুষেরা ঘৃণার নজরে দেখে, সকালবেলা কাক ডাকলে লোকে মনে করে এটা কোনো অশুভ সংকেত, ঘরের চালে কাক ডাকলে মনে করে আজকে কোনো বিপদ হবে। যে কাক সমাজের নোংরা ময়লা আবর্জনাগুলো ভক্ষণ করে, সেই কাক পাখিটাকে আপনি বেশি বেশি খেতে দেন। আর যে পাখিটাকে মানুষ আদর করে যত্ন করে বাড়িতে পোষে রাখে, সেই পাখিটাকে আপনি খেতে দেন না, অল্প অল্প দেন আর তার খাঁচার বাইরে খাবার রেখে দেন। এটা আপনার চোখে বড় অন্যায়, অবিচার আমাদের চোখে। বাদশাহ বললেন, দেখো তোমাদের চোখে যেটা অন্যায় অবিচার, আমার চোখে সেটা হলো ন্যায় বিচার। কেন ন্যায় বিচার? দেখো, কোন একটা পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে আমি দুটো পাখি পুষেছি, একটা কাক একটা ময়না। সারাদিন রাজ্যের কাজকর্ম করে সন্ধ্যাবেলা যখন আমি ঘরে ফিরি, আমি যে জায়গাটায় বসি আমার মাথার উপরে দুটো খাঁচায় দুটো পাখি বন্দি করা। সারাদিন পরে যদি এসে কাকটা খা 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 করে ডাকে, ওর ওই ডাক, ওর ওই কর্কশ আওয়াজ আমার মোটেও ভালো লাগে না। ওর ওই ডাক শুনে কোন দিন আমি রেগে যাব, আমার মাথায় রক্ত উঠে যাবে, এক আছাড় মেরে ওরে মেরে ফেলে দেব। শুনতে পাচ্ছেন? কিন্তু না, আমাকে যে পরিস্থিতির মোকাবিলা করতে হবে, ওকে যে আমার বাঁচিয়ে রাখতে হবে, তাই আমি ওর খাঁচার ভিতরে বেশি বেশি খাবার দিয়েছি। তুই খা আর ঘুমো, যেন ডাকিস না। বুঝতে পারেননি? তুই শুধু শুধু আর ঘুমা, আমাকে যেন ডাকিস না, তোর ডাক আমার ভালো লাগে না। আর ময়না পাখিটার আমার এত পছন্দ, এত পছন্দ, সারাদিন কষ্টের পরে যদি ফিরে আসি আর ও যদি এসে ছোট্ট ছোট্ট করে ওর জবান দিয়ে বুলি পড়ে, ওর ওই বুলি পড়াগুলো শুনে আমি সবক তগিন যেন আমার সারাদিনের কষ্টটা ভুলে যাই। জোরে বলে, তাই ওরে যদি খাবার দেই ও খাবে আর ঘুমাবে, ও যে ডাকবে না। তাই ওর খাঁচার বাইরে খাবার কিছুটা রেখেছি আর কিছুটা ভিতরে দিয়েছি। ফুরবে আর ডাক, আমি আবার দেবো, তুই ডাক, তোর ডাক আমার ভালো লাগে, তোর ডাক শুনবো আর তোকে খাবার দেবো। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ঈমানদার বান্দা যারা, মুমিন বান্দা যারা, আল্লাহর পছন্দনীয় বান্দা যারা, এদেরকে আল্লাহ দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, অভাব দিয়েছেন, রোগ দিয়েছেন, বিপদ দিয়েছেন। বান্দা তুই বিপদে মুসিবতে রোগে শোকে পড়ে তুই আমার ডাক, তোর ডাক আমি আল্লাহ আমার বড় ভালো লাগে, আমার বড় ভালো লাগে, তোর ডাক আমার বড় পছন্দ হয়। আর আল্লাহ যাদের পছন্দ করেন না, ওদের কলজে ভর্তি করে মাল দিতে, তোরা শুধু খা আর ঘুমো, তোর গা জলসায় আসারও দরকার নেই, জলসা শোনারও দরকার নেই, তোরা মরণের ঘুম ঘুমো। কারণ তোর আশাটা আমার পছন্দ না, তুই এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবি, ওটা আমার সহ্য হয় না। তুই বাড়ি যা রান্না করেছে মরণের খাওয়া খা, খেয়ে উঠিস নেই। যাদেরকে আল্লাহ পছন্দ করবেন তাদেরকে আল্লাহ ঠিক নিয়ে আসবেন। অতএব বিপদে মুসিবতে পড়ে ঘাবড়ানোর কিছু নেই। রোগ দেওয়ার মালিক কে? শেফা দেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ। আজকে যিনি এই মহল্লা থেকে ইন্তেকাল করেছেন, নিশ্চিত আমরা সকলেই তার মৃত্যু সংবাদে শোকাহত। ঠিক কিনা বল? আমরা শোকাহত। আমরা আল্লাহ পাকের কাছে তার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তার জীবনের ত্রুটি বিচ্যুতি গুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ আখিরাতের সমস্ত মঞ্জিল গুলো আল্লাহ যেন তার জন্য আসান করে দেন। আল্লাহ পাক যেন তার দয়া জান্নাত তার তকদিরে কবুল করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তবে এই মরণটা দেখে আমাদেরকেও শিক্ষা নিতে হবে। যে লোকটা এতদিন হায়াতে ছিল, আজকে আমাদের জলসা আল্লাহর হুকুম হয়েছে,
আল্লাহ জান কবজ করে আজরাইল আলাইহিস সালামকে দিয়ে ডেকে নিয়েছেন। অতএব আজকে জলসা বলে আমার মরণটাও কিন্তু দেরি কথা বলেন হবে না। এই যে বছরে জলসাটা আমি পেয়েছি, আগামী বছরের জলসাটা আমি পাবো এটা আমারও গ্যারান্টি নাই। আগামী বছরটা আমার লাইফে আর নাও আসতে পারে। এই চিন্তা যদি আমার থাকতো তাহলে কখনোই আমি এই মহল্লা ছেড়ে বালিশে মাথা দিতে পারতাম না। আল্লাহ রাসূল বলেছেন আন-নাওমু আখুন মাউত, ঘুম হলো মরণের ভাই। মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায়। ওই রূহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে এসে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে তখনই তার ঘুম ভাঙে। আমার কথা ভেবেছেন? এখান থেকে এক্ষুনি শেষ হয়ে যাবে, বাড়ি যাব, রূহ বেরিয়ে যাবে বাবা, রূহ ফিরে আসবে তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। যিনি চলে গিয়েছেন উনি আগে গিয়েছেন, ওনার পরের লাইনটা আমাদের। ঠিক কিনা বলেন? উনি চলে গিয়েছেন, দুনিয়ার সমস্ত আমল ওনার জন্য বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে এখনো দুনিয়াতে রেখে দুনিয়াতে নেকি কামাই করার সুযোগটা জারি রেখেছে। ঠিক কিনা বলেন? অতএব একটা কথা মনে রাখুন, মালিক হচ্ছেন আল্লাহ। আমরা আল্লাহর উপরে ভরসা করি। আল্লাহ বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বা যারা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। জোরে বলুন। তাহলে কি বলেছি? হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক, শিফা দেওয়ার মালিক আল্লাহ। পৃথিবীর কোন ডাক্তারের ঔষধের ক্ষমতা নেই রোগ ভালো করার। পৃথিবীর কোন ডাক্তারের ঔষধের বাবার ক্ষমতা নেই রোগ ভালো করার। রোগ আর ঔষধ দুটোর মাঝখানে রয়েছে একটা পর্দা। এই পর্দাটা যখন উঠে যায় তখনই ঔষধ রোগে কাজ করে, তা না হলে ঔষধ রোগে কাজ করে না। এজন্যই তো ঔষধটা খাওয়ার আগে বলতে হয় আল্লাহু শাফি, শিফা দেওয়ার মালিক কে? বলে খোকা যা আমার হইলো, জম্মের মতো বেঁচে গেছি অমুক ডাক্তারের দেখি, এত জায়গায় গেছি খোকা কিছুতে কিছু হইনি। হাড়োয়ার দরগায় গিয়ে 3 দিন শুয়েছিলাম খোকা, অতি জীবনের মতো একদম বেঁচে গেছি। আচ্ছা বলেন তো, অনেক সময় কলকাতার বড় বড় এমবিবিএস ডাক্তারের ওষুধ খেয়ে কাজ হয়নি, এলাকার কোন একটা হেতুড়ে ডাক্তারের ওষুধ খেয়ে কাজ হয়েছে। সত্য না মিথ্যা? তাই বলে কি মনে করবেন যে ওই ডাক্তারের চাইতে এই ডাক্তারটা বোঝে বেশি? না, ওই ডাক্তারের ঔষধে আল্লাহর হুকুম হয়নি, এই ডাক্তারের ঔষধের উপরে আল্লাহর ধৈর্যচ্যুত হলে হবে না, ধৈর্য হারালে হবে না। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 18টা বছর ধরে রোগগ্রস্ত করে রেখেছিলেন। কত বছর? 18টা বছর। নবী আইয়ুব আলাইহিস সালামের রোগের তাড়নায় গ্রামের মানুষেরা তাকে গ্রাম থেকে বার করে দিয়েছিল। মানুষ দেখাতে পারবেন আপনাদের গ্রামে যার রোগের তাড়নায় লোক গ্রাম থেকে বার করে দিয়েছে? বরঞ্চ এরকম খবর অনেক পাওয়া যাবে, অসুস্থ চিকিৎসা করতে পারছে না, মানুষ টাকা তুলে তার চিকিৎসা করিয়েছে। নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কোনোদিন অভিযোগ করেননি।
আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের জবানে যখন ঘা হওয়া শুরু হলো, নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ওই সময় আরজু করেছিলেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমার সারা শরীরে ঘা দিয়েছেন, আল্লাহ পাক আমি নবী আইয়ুব আপনার কাছে কোনো আবেদন নিবেদন করিনি, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজকে আমার জবানে ঘা হওয়া শুরু হয়েছে, আল্লাহ আপনি যে রহমান, আপনি যে দয়াবান, আপনি যদি আমার জবানে ঘা দেন, আমি আমার এই জবান দিয়ে আপনাকে আর রহমান বলে কি করে ডাকবো, দয়াময় বলে কি করে ডাকবো। আল্লাহ পাকের রহমতে দুনিয়ায় জোশ মেরে গেল। ও আমার নবী আইয়ুব, 18টা বছর আমি আল্লাহ তোমাকে রোগগ্রস্ত করে রাখলাম, 18টা বছর আমি আল্লাহ তোমাকে বিছানা শয্যাশায়ী করে রাখলাম। ও আমার নবী আইয়ুব, কোন অভিযোগ আমার দরবারে করলে না, আজকে দিনে তুমি বলছো আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াবান। ও আমার নবী আইয়ুব, তুমি তোমার কদম দিয়ে আমি আল্লাহ আমার জমিনে একটা আঘাত করো। ওগো আমার নবী আইয়ুব, তুমি আমার পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছো। ও নবী আইয়ুব, আমার জমিনে একটা মৃদু আঘাত করো। নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ জমিনে মৃদু আঘাত করলেন, ওই জায়গা থেকে পানির ফোয়ারা বার হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ও আমার নবী আইয়ুব, ওই পানিটা পান করো, ওই পানিতে গোসল করো। নবী আইয়ুব আলাইহিস সালাম ওই পানি কিছুটা পান করলেন, ওই পানিতে গোসল করলেন। আল্লাহ পাক 18টা বছরের রোগ যাতনা থেকে নবী আইয়ুব আলাইহিস সালামকে মুক্তি দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই 18 বছর পরে আল্লাহ শেফা দিয়েছেন কি দিয়ে? কি দিয়ে? পানি দিয়ে। তাহলে আল্লাহ যদি কারো শেফা দেন, পানি দিয়ে শেফা দেন। কথা বুঝেননি? আল্লাহ যদি কাউকে শেফা দেন, পানি দিয়ে দেবেন। তবে 18টা বছরে কোনো অভিযোগ ছিল না। 18টা বছর জবানে যখন ঘা হচ্ছে তখনও বলছে আল্লাহ তুমি রহমান। আমরা বিপদে পড়লে বলি আল্লাহ আল্লাহ তুমি কত লোক রয়েছে দেখতে পেলে না? নাউজুবিল্লাহ। আমার ঘাড়ে পুরো সংসারটা চলে, আর আল্লাহ তুমি দেখে সে আমারই ঘর বড় করে দিলে। বলে না বলে না আল্লাহ কত লোকের 5টা রয়েছে তুমি দেখতে পেলে না, আমার 2টো তাই নিয়ে নিলে। সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ দেওয়া সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নেন। নিশ্চিত আল্লাহ তার ভিতরে কোনো কল্যাণ নিহিত রেখেছেন। নবী আইয়ুব আলাইহিস সালাম অন্য কারোর মুখাপেক্ষী হয়েছেন না, তিনি আল্লাহর উপরে ভরসা করেছিলেন। অতএব আমাদের ভরসাটা আল্লাহর উপরে থাকবে, এটাই আমাদের ঈমান। কিন্তু আজকে অধিকাংশ মুসলমানের ছেলেদের ভরসাটা এসে গেছে দুনিয়ার রাজনৈতিক পার্টির লিডারদের উপরে। সত্য না মিথ্যা? এরা যতটা না সময় মসজিদে দেয়, যতটা না সময় মাদ্রাসায় দেয়, ধর্ম শেখার জন্য ইমাম সাহেবের কাছে দেয়, এরা তার চাইতে বেশি সময় পার্টি অফিসে আর চায়ের দোকানে দেয়।
দেখবেন ধর্মীয় জায়গাতে গেলে ব্যস্ত, মসজিদে গেলে ব্যস্ত, মাদ্রাসায় গেলে ব্যস্ত, জলসায় আসলে ব্যস্ত, বসতে চায় না। অথচ এটা যদি দুনিয়ার অন্য কোন মজলিস হতো, সারা রাত মাথার তলায় পাঁচার তলায় কিচ্ছু দেওয়ার দরকার ছিল না, থেউ কলে বসে থাকতো। ঠিক কিনা বলে? উপরেও দরকার নেই, নিচেও দরকার নেই, বসে আছে সারা রাত, বসে আছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, অসুবিধা নেই। এই তো আমাদের হালো। হাড়োয়ার পীর গোরাচাঁদ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহির এলাকার মানুষ আপনারা বলুন, রাজা ফিরাজ যখন গোরাচাঁদ পীরকে বলেছিল সকাল হতে না হতে দেবালয়ের মন্দিরের লোহার বেড়ার গায়ে চাপার ফুল ফোটাতে হবে, তা না হলে সকালবেলা আমাদের দেবতার সামনে তোমাকে বলি দেব, বলতে পারবেন? গোরাচাঁদ পীর কারো কাছে যে মাথাকে নত করেছিলেন? এমএলএ এমপি পার্টি অফিস, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন। মাথা নত করেছেন কার কাছে? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি গোরাচাঁদকে বেইজ্জতি করিয়ে আপনি যদি খুশি হয়ে যান, আমি গোরাচাঁদকে বেইজ্জতি করিয়ে আপনি যদি রাজি হয়ে যান, আল্লাহ পাক, আমি গোরাচাঁদ একবার দুবার নয়, 1000 বারও বেইজ্জতি হতে রাজি আছি। আল্লাহ, আমি গোরাচাঁদ, আমাকে বেইজ্জতি করিয়ে আপনি যদি আমার প্রতি খুশি না হয়ে যান, আপনি যদি আমার প্রতি রাজি না হয়ে যান, আল্লাহ, আমার ইজ্জত কিভাবে বাঁচবে? এ দায়িত্ব আমি আপনার কুদরতি হাতে তুলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে যারা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। নামাজের পাটিতে বসে সিজদায় পড়ে যে আল্লাহকে বলেছেন, আল্লাহ, আমাকে বেইজ্জতি করে আপনি যদি খুশি হন, আপনাকে খুশি করার জন্য আমি বেইজ্জতি হব, আর আপনি যদি খুশি না হন, আল্লাহ, আমার ইজ্জত কিভাবে বাঁচবে? দায়িত্ব কার দিলেন? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমার উপরে দায়িত্ব দেবে, আর আমি আল্লাহ আমার বান্দার সিকিউরিটি দেব না। এটা হয় না, হয় না। গোরাচাঁদ পীর শুয়ে পড়েছেন আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ বললেন, গোরাচাঁদ, চন্দ্রকেতু রাজাকে যে দেখে নিতে বলো, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোন কিছুকে করার ইরাদা করি, ইচ্ছা করি, আইয়াকুলা লাহু কুন, আমি আল্লাহ শুধু বলি কুন হয়ে যা, ফায়াকুন, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমার আল্লাহ লোহার বেড়ার গায়ে চাপার ফুল ফুটিয়ে দিলেন। জোরে বলুন, জোরে বলেন। আল্লাহ হেফাজত করেছে না করেনি? মুসলমান হতে হবে, ঈমান নিয়ে দুনিয়ার জমিনে থাকতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে, ঈমান নিয়ে দুনিয়ায় বাঁচতে হবে, তবে আল্লাহ পাকের সাহায্য পাওয়া যাবে। ঈমান নিয়ে কবরে যেতে হবে, তবে কবরে আল্লাহ পাকের সাহায্য পাওয়া যাবে। দুই জায়গাটাতেই ঈমানদার হতে হবে। দুনিয়ায় যত মুসিবত আসে, আল্লাহ বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের বিপদে মুসিবতে সাহায্য করা আমি আল্লাহ আমার দায়িত্ব। জোরে হবে না? মন খুলে বলতে পারেন না? বান্দা, এই দেখেন একটা কথা বলছি, বেশি বলবো না।
কলকাতা মানিকতলার জমিনে শুয়ে আছেন রাসূলের নামা পীর, যিনি চোখের পলকে পলকে আমার নবীকে দেখতে পেতেন। কেউ যদি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত হতে, তার সঙ্গে আমার নবী পাকের দিদার করিয়ে দিতেন। একটু জোরে বলতে পারো না? কত বড় আল্লাহ, কথা বুঝেননি? কত বড় আল্লাহ। এ কথা শুনি এ জামানার কিছু জাহেলে মুরাক্কাব, কোন কাণ্টক জ্ঞান নেই, ওর সবচাইতে বেশি কাণ্টক জ্ঞান হচ্ছে, সবচাইতে বেশি কাণ্টক জ্ঞান হচ্ছে কতটা সিমেন্টে কতটা বালি দিলে একটা ইট জমবে, এতটুকু কাণ্টক জ্ঞান ওই শয়তানের আছে। তার চাইতে বেশি কাণ্টক জ্ঞান নেই। সে আবার পীর ওলিদের কারামত নিয়ে কটাক্ষ করছে। যারা ইউটিউব দেখেন তারা দেখেছেন, আমি ওর নাম নিতে চাই না, নাম নেওয়া মানে ভাই না। কথা বুঝেননি? কথা বুঝতে পারেননি? কবরে খুশবু বার হলো, মুজাদ্দিদুজ জামানের লখতে জিগার দাদা হুজুর কেবলার যার শানে বলেছিলেন, বাবা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব হলেন ইলমের দরিয়া, আর আমার মেজো বেটা আবু জাফর সিদ্দিকী হলো ইলমের জাহাজ। জোরে বলে। তার বড় বেটা জনাব পীরলামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে, কবরটা মাথার দিক থেকে একটু ধসে গেছে, তো সেখান থেকে গোটা মাজারটা আল্লাহ পাক খুশবু জারি করে দিলেন, খুশবুতে ভরপুর হয়ে গেল। জোরে বলে। ওরে জাহেল, তোর জানা ছিল না হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবর থেকে মেশক আম্বারের খুশবু বাহির হতে লাগলো। এত পরিমাণে খুশবু বাহির হচ্ছে, ইমাম বুখারীর কবরের মাটি সব নিয়ে নিয়ে গায়ে মাখতে লাগলো। জোরে বলো। সর্বশেষ হুজুরের কবরটা একটা কাঠের স্তূপ করে দেওয়া হলো, তা না হলে মাটি তো সব লোক নিয়ে পালাচ্ছে। তুমি কানা মৌলবী, তুমি কি দেখবা? তোমার তো সে চোখ নেই। কথা বুঝেননি? এই দুটো চোখ, এ চোখ না। আমরা ধারাপাতে পড়েছি, কি পড়েছি? একে একে চন্দ্র, দুয়ে তিনে নেত্র। চোখ কটা? তিনটে। আমাদের আছে কটা? তাহলে ওটা কি ভুল বললাম? ও কানা মৌলবীর ও চোখটা নেই। কথা বুঝেননি? যে কানা মৌলবী ওই খুশবুটা দেখতে পাচ্ছে না, ওই কানা মৌলবীর ওই চোখটা নেই। মৌলবী আসলেই তো নেত্র, চোখ তিনটে। একটা চোখ দুনিয়ার কোন মাদ্রাসাতে নয়, ইউনিভার্সিটিতে নয়, স্কুলে নয়। ও চোখটা অর্জন করতে গেলে হাক্কানি আল্লাহর ওলি, বুজুর্গানি দ্বীন, আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে যেতে হবে, তবেই ওই 3 নম্বর চোখটা পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় অন্তর্চক্ষু, যেটাকে বলা হয় অন্তর্চক্ষু। তুমি কানা মৌলবী, তুমি অন্তর্চক্ষু কি করবা? কথা বুঝেছেন? আল্লাহর ওলিদের কারামতটা হলো হক। বাবা তো সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের পীর, জীবনে জীবনে আমার নবী পাকের সুন্নাতের পায়রবি করে গেছেন। আহা, কত পায়রবি করেছেন। বলছেন আমি আমার নবীর শেষ সুন্নতটাও পালন করতে চাই। কি সুন্নাত? আল্লাহ রাসূল যেখানে ইন্তেকাল করেছেন, রাসূলের কবরটা ওই জায়গাটাতেই হয়েছে। জোরে বলুন। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী পাকের সাহাবীরা,
আল্লাহ পাক আমি আয়েশাকে কয়েকটা গুণের অধিকারী করেছেন। ও নবী পাকের সাহাবীরা, আল্লাহ পাক আমি আয়েশাকে কয়েকটি মর্যাদা দান করেছেন। ও নবী পাকের সাহাবীরা, আল্লাহ নবীর 9টা 11টা বিবি ছিল, কিন্তু কেবলমাত্র আমি আয়েশা ছিলাম আল্লাহ নবীর একমাত্র কুমারী বিবি। জনে বলুন সুবহান, আরেকটু জনে বলুন সুবহানাল্লাহ। ও নবী পাকের সাহাবীরা, আল্লাহ নবীর 9টা 11টা বিবি ছিল, কেবলমাত্র আমি আয়েশা ছিলাম আল্লাহ নবীর একমাত্র কুমারী বিবি। আল্লাহ নবী যখন ইন্তেকাল করেন, আমি আয়েশা আমার ঘরে আল্লাহ নবী ইন্তেকাল করে। আল্লাহ নবী যখন ইন্তেকাল করেন, দয়ার নবীর মোবারক মাথাটা আমি আয়েশা আমার কোলের ভিতরে ছিল। ও নবী পাকের সাহাবীরা, আল্লাহ নবীর ইন্তেকালের পরে নবীর কবরটা আমি আয়েশা আমার ঘরে হয়েছে। ও নবী পাকের সাহাবীরা, পানি না থাকলে তোমরা যে তায়াম্মুম করো, এই তায়াম্মুমের বিধানটা আমি আয়েশার জন্য আল্লাহ নাযিল করেছে। নবীর বিবি মা আয়েশা 6 লক্ষ, কেউ বলেছেন 9 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। জোরে বলে, কিসের হাফেজা? এই কিসের হাফেজা? হাদিসের হাফেজা। আমাদের আয়েশারা সব গালির হাফেজা। হ্যাঁ ঠিক বলছি তো নাকি? আমাদের আয়েশা হাদিসের হাফেজা, কোরআন শরীফ একটু শিখেছে, শুধু বে হবে না। কারণ ওই যখন ছেলের বাপ মেয়ে দেখতে আসে, তখন জিজ্ঞেস করে, মা তুমি কোরআন শরীফ জানো? ওর বলতে হবে আমি জানি। ও সেইটা বলার জন্য ছোটবেলায় একটু কোরআন শরীফ শিখেছে, ওটা বলে ও বিয়ে শাদী হয়ে গেছে মাশাআল্লাহ। বাপের বাড়িতে একটা কোরআন শরীফ এনে শ্বশুর বাড়ি তুলে রেখেছে, বলে কবে শ্বশুর মরবে সেই দিনও জন্মে শোনান, শুনবি কবরে পাঠাবো, তার আগে কোরআনও শোনাবো না। দেখবেন ওই এসে কোরআন পড়ার সময় আর নয়, ঠিক কিনা? নেই, কবে শবে বরাত আসবে তা একটু পারবে, তার আগে কোরআনের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসের হাফেজা ছিলেন। সুবহানাল্লাহ। জানেন নবীর বিবি, কিন্তু তার ভিতরে কত ভয়, কত আশা ছিল। আল্লাহ নবীর কাছে একদিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আমাকে বলতে হবে আমি আয়েশা আগে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব, না আমাদের বেটি ফাতেমা আগে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে? আমি আয়েশা আগে জান্নাতে যাব, না বেটি ফাতেমা আগে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে? ওদিকে আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আমাকে বলতে হবে আমি ফাতেমা আগে জান্নাতে যাব না আমার মা আয়েশা আগে জান্নাতে যাবে? মার হাদিসের হাফেজা। এদিকে রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হচ্ছে জান্নাতি নারীদের সরদারিনী। জোরে বলুন। সেই ফাতেমা বলছে আমি আগে যাব না মা আগে যাবে, আর মা বলছে আমি আগে যাব না মেয়ে আগে যাবে। আমাদের মা আর মেয়ে যুক্তি করছে কচি হাড়োয়ার মেলায়, তুই আগের দিন যাবি না আমি পরের দিন যাব। মাল সব কিনে আনবে, এখন তো পয়সা গোছাচ্ছে। এখানকার মায়েরা বোধহয় যায় থালা বাসন গেলাস পিরিচ। চাচা বলে খোকা একটা তক্তপোষ দরকার, তা মনে করছিল হাড়োয়ার বেলাতে লোভ একটু দাম কম কম কম। ওই তক্তপোষ এনে চাচা ভোরবেলা থেকে আল্লাহ চাচা সাবধান, তক্তপোষ বলো হুড়মুড় করে ভেঙে পড়বে। বলো ও মেলার মাল কেনা যাবে না, মেলা থেকে যে পিরিচ কিনেছে ও পিরিচি নাস্তা খাওয়া যাবে না, যে চামচ কিনেছে ও চামচে নাস্তা খাওয়া যাবে না, ওই চায়ের কাপে চা খাওয়া যাবে না। কি সর্বসর্ব। এদের কবরের ভয় নেই, মরণের ভয়। মরণের ভয় থাকলে সকালবেলা পাতা কুড়িতে গেছে কবরস্থানে। কবরস্থানে কটা পাতা পড়েছে ওই দিকে লোক শাড়ি কোমরে ব্যাটম লাগিয়ে কবরস্থানে গেছে পাতা কুড়িতে। ছাগল গরু বাঁধতেছে কবরস্থানে, আপনাদের দিকে কি অবস্থা আমি জানি। ছাগল গরু বাঁধতেছে মানে ওর নিজের আর লোকজনের কবর জিয়ারত করার সময় পাচ্ছেন তাই ওর কাছে জিয়ারত করাচ্ছে। কি সাংঘাতিক ব্যাপার। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জিজ্ঞাসা করলেন কে আগে জান্নাতে যাবে? আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল আমার নবীকে বলে দাও নবীর বিবি আর নবীর বেটি দুজনার ভিতরে যার কাপড়ের তালির পরিমাণটা বেশি হয়ে যাবে, যার কাপড়ের ছেঁড়ার পরিমাণটা বেশি হয়ে যাবে, তিনি তো আগে আমার আল্লাহ পাকের দয়া জান্নাতে চলে যাবে। জোরে বলে কি বেশি হবে? কাপড়ে কাপড়ে। মা বোনেরা আওয়াজ শুনতেছে? ওরা কয় এক জায়গায় একটু বইয়েছে তা আওয়াজ শোনে না, গল্প করতে শুধু শুধু। ওরা আজকে সব মনের কথাগুলো বলে নেবে। অনেকদিন দেখা হয় না, এক জায়গায় বইয়েছে। বলো মা বলো, তোমাদের মতো তোমরা বলে নাও, এদিক কান দেওয়ার দরকার নেই। বাবা চিন্তা করে কাপড়ের তালি বেশি হয়। আর এখন স্বামীর দরকার হচ্ছে না, এখন সব মাল বাড়ি বাড়ি আসতেছে। আসে ফেরিওয়ালা, ওরে সর্বনাশ। কসির বাপ বলতেছে এই দেখো এক মাস বাড়ি না থাকলেও আমার চিন্তা নেই, তোমার ভাবির সঙ্গে ওই সবজিওয়ালার যা খাতির হয়ে গেছে, ওজা মাল দিচ্ছে এক মাস খালি, মোটে পয়সা লাগবে, চল কোনে যাবি চল। এখন ফেরিওয়ালা গুলো এসে সব বাড়ির ভিতর ঢুকে যাচ্ছে, একদম বাড়ির ভিতর ঢুকে যাচ্ছে। আর আমাদের কোচির মা ফেরিওয়ালার পাশে গিয়ে এমন করে দাঁড়িয়েছে, দেখলি মনে হবে যেন ফেরিওয়ালা ওর আগেকার স্বামী। এত ভালো করে স্বামীর পাশে দাঁড়ায়, খুব বাকি দিচ্ছে লাও। কদিন পরে চায়ের দোকানে বসে আছে, মন মতি খুব খারাপ, কি বলে ফেরিওয়ালা সে বউটা লেপে গেছে।
ঝুড়ির মাল শব্দে যাচ্ছিল, আজকে ঝুড়ি শুদ্ধ সব শাড়ি ওরা নিজেরা দেখে কিনে নিচ্ছে, দাম দেয় না, দাম দিচ্ছে না। আর তাতে এই যে 500 টাকা করে মাল দিচ্ছে মাসে মাসে, লক্ষ্মীর ভান্ডার। ওরা বলে মাল আমাদের হাতে আছে, তোমার তুমি 500 টাকা দাও না, আর আমাদের দিদি দিচ্ছে। মাথা খারাপ। ও এ কথা শুনবার পরে আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে চলে গেলেন, দরজা জানালা বন্ধ করে দিলেন। ঘরের ভিতরে চলে গেলে দরজা জানালা বন্ধ করে দিলেন, নামাজের পাটিটা বিছিয়ে দিয়ে সিজদায় পড়ে যে আল্লাহ পাকের দরবারে অসহনে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক, আল্লাহ পাক, ও আমিন, আল্লাহ পাক, আমি আয়েশা বিশ্ব নবীর একমাত্র কুমারী বিবি, আমি আয়েশা আবু বকরের কলিজার টুকরি, আমি আয়েশা আমার কাপড়ের তালির পরিমাণটা যেন আমার বেটি ফাতেমার চাইতে একটা বেশি হয়ে যায়, আমি আয়েশা যেন আগে আল্লাহ আপনার দয়ার জান্নাতে যেতে পারি। ওদিকে আমাদের পূজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে যে আল্লাহ মাকে দরবারে কাঁদতেছেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক বিশ্ব নবীর কলিজার টুকরি আমি শেরে খোদা আসাদুল্লাহিল গালিবে বিবি, আমি জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুদিকে আম্মা আমি, ও আলামিন, আল্লাহ পাক আমি ফাতেমা আমার কাপড়ের তালির পরিমাণটা যেন আমার আম্মা জান আয়েশা থেকে একটা বেশি হয়ে যায়। আম্মা জান আয়েশা কাঁদতেছে, আল্লাহ ফাতেমার চাইতে যেন আমার একটা বেশি হয়। ফাতেমা কাঁদছে, আল্লাহ আমার আম্মার চাইতে যেন আমার একটা বেশি হয়। আল্লাহ নবী নিজে হাতে করে মার বেটি দুজনার কাপড়ের তালিগুলো গুনতে লাগলেন। গুনে গুনে নবী আমার আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও আমার বিবি আয়েশা, তোমার থেকে আমার ফাতেমার কাপড়ের তালির পরিমাণটা একটা বেশি হয়ে গিয়েছে। ওগো আয়েশা, তোমার আগে আমার বেটি ফাতেমা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আমাদের আম্মা জানের মনটা মলিন হয়ে গেল। আল্লাহ নবী আমাদের আম্মা জানের মাথায় হাত বুলিয়ে বললেন, ও আমার লাল টুকটুকে বিবি আয়েশা, মনটা মলিন করো না, মনটা খারাপ করো না। ও আমার বিবি আয়েশা, তোমার আগে ফাতেমা জান্নাতে যাচ্ছে, যাক, তুমি যতক্ষণ জান্নাতে না যাবে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না। নবী আম্মা জানের মুখে হাসি ফোটানোর জন্য আম্মা জানকে বললেন, আয়েশা, তোমার আগে ফাতেমা যাচ্ছে, তুমি আমার আগে যাবে, তুমি না গেলে আমি যাব না। কি মোহাব্বত, ভালোবাসা, মার বেটি দুজনে হয়ে গেল কি বলে জান্নাত। সংসারে তাদের অভাব ছিল, কষ্ট ছিল, দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়া হতো না, কষ্ট ছিল, অভাব ছিল।
কিন্তু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার তাহাজ্জুদের নামাজ কাজা হতো না। জোরে বলুন। 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ কাজা হতো না। আল্লাহ করে আমাদের খাবার অভাব নাই, আছে ভাই? সেই অভাব আর নেই, পড়ার অভাবটা আর নেই, কিন্তু এরা এরা তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কি হবে বলে? চোখটা বন্ধ করলেই পাশের মানুষটাকে দেখতে পাওয়া যায় না। ইন্তেকালের সংবাদ আমাদের পৌঁছে গেছে, সকালে জানাজা হবে। একবার কি ভেবেছি এখন রক্তে তেজ রয়েছে? না, মনে পড়ে না, মনে করতে দেয় না শয়তান। এখন হেসে হেসে দিন পার হয়ে যাবে। কাঁদবো একদিন, তবে সেদিনের কান্নার কোনো মূল্য থাকবে না। আমি আপনি যেদিন মারা যাব, আমি আপনি যেদিন মরে যাব, এই গ্রামে মসজিদে ঘোষণা হয়ে যাবে অমুক ইন্তেকাল করেছে। সবার মুখে একটাই কথা, জানাজা কখন হবে? ঠিক কিনা? কি হয়েছিল, কখন মারা গেছে, জানাজা কখন? ও সারাটা জীবন ধরে যাদের পরনার কাপড় আমি কিনে দিয়েছিলাম, যাদের গায়ের জামা আমি কিনে দিয়েছিলাম, যাদের মুখে আঘাত তুলে দেওয়ার জন্য মাঠে ঘাটে সময় পার করে দিয়ে নামাজ ছেড়ে দিয়েছিলাম, রোজা ছেড়ে দিয়েছিলাম, নামাজের ধার ধরিনি, রোজার ধার ধরিনি, শরিয়াতকে গুরুত্ব দেইনি, তারা এসে তড়িঘড়ি করে আমার গায়ে জামাটা খুলে নেবে, পরনার কাপড়টা খুলে নেবে, আমার পয়সায় তৈরি করা খাটের থেকে আমায় নামিয়ে দেবে, মসজিদ থেকে খাটিয়াটা এনে তক্তাটা এনে খাটিয়ার উপরে শুইয়ে দেবে, আমার পয়সায় তৈরি করা অনেক বালিশ আমার বাড়ি আছে, কোনদিন আর ওদের কাছে বালিশ মাথায় দিতে চাইব না, কিন্তু না, ওরা আমার মাথায় আর কোনো বালিশ দেবে না। জীবনের টাকা ইনকাম করে একটা গোসলখানা বানিয়েছি, শাওয়ার লাগিয়েছি, টালি বসিয়েছি, পাথর লাগিয়েছি, জীবনের বিদায়ী গোসল, জীবনের শেষ গোসল এটা হবে। ও মায়েরা, আমার পয়সায় তৈরি করা গোসলখানা, আমার পয়সায় তৈরি করা গোসলখানা, দামি দামি শাওয়ার, দামি দামি ট্যাপ, আর কোনদিন ওদের গোসলখানায় গোসল করতে যাব না, কিন্তু ওরা জীবনে বিদায়ী গোসলটুকু আমাকে আর ওই গোসলখানায় যেতে দেবে না। ঘরের বারান্দাতে অথবা ঘরের আনাচে কানাচে কাপড় দিয়ে ঘিরে আলাদা একটা গোসলখানা বানানো হবে, ওই গোসলখানা ভিতরে নিয়ে আমাকে আপনাকে যখন গোসল দেবে, ওই সময় মুর্দা কাঁদতে থাকবে, ওই সময় মাইয়েত কাঁদতে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার গোসল দিতে আসা ব্যক্তিরা, আমার গায়েতে জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢেলো, জোরে জোরে মর্দন করো না, আস্তে আস্তে মর্দন করো, জোরে জোরে নাড়াচাড়া দিও না, আস্তে আস্তে করো। এই মুহূর্তে আমার উপর দিয়ে একটা তুফান বয়ে গিয়েছে, কিন্তু না না, সেদিনের কান্নার আওয়াজ গোসল দিতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। শুনবে? আমার এই মনসেব ভাই গোসল দিয়ে এসছে,
গোসল দেওয়া হয়ে যাবে। ঘরে আমার অনেক লুঙ্গি আছে, জামা আছে, প্যান্ট আছে, গেঞ্জি আছে, শাড়ি আছে। আর কোনোদিন বলবো না আমার শাড়িটা আমাকে দাও, আমার নূতন আমার প্যান্ট গেঞ্জি পাঞ্জাবিটা জুব্বাটা আমায় দাও। ওরা আমায় আর কোনোদিন দেবে না। আমার বিদায় বেলাতে কাফনের কাপড়টা খাটিয়ার উপরে বিছানো থাকবে। কাফনের কাপড়ের উপরে কাপড়ের উপরে শুয়ে দিয়ে কাফনের কাপড়টা যখন মুড়তে থাকবে, ওই সময় মুর্দা কাঁদতে থাকবে, আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না। তড়িঘড়ি করে আমার মুখটা তোমরা ঢেকে দিও না। তড়িঘড়ি করে আমার মুখের দিকে, মাথার দিকে কাফনের কাপড়টা বেঁধে দিও না। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, আমার সোনার মানিক, আমার সোনার মানিক বাচ্চাগুলো আমার পাশে দাঁড়িয়ে আমাকে কেমন করে ডাকছে, আব্বু আব্বু, ও আমাদের আব্বু, আম্মু আম্মু আম্মু, দাদু ভাই, নাতি বোদারা ডাকছে দাদু ভাই, নানু ভাই, দাদু ভাই, নানু ভাই। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, একটু দাঁড়াও, মুড়ে দিও না, ঢেকে দিও না। আমি যে ওদের জনমদাতা আব্বা, একটু আমায় ওদের দেখতে দাও, আমাকে ওদের আর একটু দেখতে দাও। আমি যে ওদের জনম দুঃখিনী মা, আর জীবনে কোনোদিন ওরা আমাকে মা বলে ডাকতে পারবে না। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা জনমের মতো দাদু ভাই বলে আর আমাকে কেউ ডাকবে না, আর জনমের মতো আমাকে কেউ নানু ভাই বলবে না, আব্বু আব্বু বলে ডাকবে না। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, মরে দিও না, ঢেকে দিও না। কিন্তু না না, সেদিনের কান্নার আওয়াজ কাফন পরাতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। শুনবে? কাফন হয়ে যাবে, খাটিয়া করে লাশটা তুলে নিয়ে ঘর থেকে আমাকে ঘর থেকে যখন বার হবে, ওই সময় আমি আপনি কাফনের কাপড়ের ভিতর থেকে কাঁদতে থাকবো। ও আমার খাটিয়া বহন করনেওয়ালা ব্যক্তিরা, ও আমার খাটিয়া ধরা ব্যক্তিরা, জোরে জোরে যেও না, আস্তে আস্তে চলো, জোরে জোরে যেও না, আস্তে আস্তে চলো। আর কিছুক্ষণ আমার বাড়িতে আমায় থাকতে দাও, প্রতিবেশীদের মাঝে আমায় থাকতে দাও, আমার আপনজনদের মাঝে আমায় থাকতে দাও। তড়িঘড়ি তোমরা আমাকে ওদের থেকে আলাদা করে দিও না, একটু দাঁড়াও, আস্তে আস্তে চলো, জোরে জোরে আমার খাটিয়াটা নিয়ে যেও না, একটু দাঁড়াও। কিন্তু না, সেদিনের কান্নার আওয়াজ খাটিয়া বহন করনেওয়ালা ব্যক্তিরা শুনতে পাবে না। খাটিয়া করে নিয়ে ওই নির্জন কবরে রেখে কাহারে দাফন করে মাটি চাপা দিয়ে চলে আসবে, আর জীবনে কোনোদিন কেউ কবর খুঁড়ে দেখতে যাবে না। আল্লাহ
ও আমি একা কেন গড়ে যাব, আমি একা কেন গড়ে যাব, কি নিয়ে যাব? নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, ও আমি একা কেন গড়ে যাব, আমি একা কেন গড়ে যাব। আজরাইল যখন ধরবে কষে, মা বাপ পাশে কাঁদবে বসে, আজরাইল যখন ধরবে এসে, আপনজনেরা কাঁদবে বসে, ও আমি অবাক হয়ে রব, ও আমি একা কেন গড়ে যাব। নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, ও আমি একা কেন গড়ে যাব। সাদ হবে মোর বাঁশের কাঠি, মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি, সাদ হবে মোর বাঁশের কাঠি, মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি, ও আমি ঠান্ডা হয়ে রব, ও আমি একা কেন গড়ে যাব। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ও ভাইরা, কি নিয়ে কবরে যাব, কি হবে উপায়? চোখ বন্ধ করলে যে পাশের মানুষটাকে দেখতে পাওয়া যায় না। আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবো কারোর কি গ্যারান্টি আছে? কথা বলে না, নেই বাবা, নেই। ও সোনার ছেলেরা, ও সোনার মানিকেরা, আমাদের দেশে এক সময় দুর্ভিক্ষ ছিল, খাওয়ার কষ্ট ছিল, জবের আটা মাইলো ভুট্টা খেয়ে পরের বাড়ি জন মজদুরি মেনদারি রাখালি করে করে আমাদের আব্বা মা, আমাদের আপনজনেরা আমাদের বড় করেছে। কথা ঠিক কিনা বলে? ও সোনার মানিকেরা, এক মাসে 10 দিন 15 দিন 20 দিন অন্তর বাড়িতে ভাত রান্না হতো। যেদিন বাড়িতে ভাত রান্না হতো সেদিন বাড়িতে আনন্দ হতো, ঈদ হতো। আজকে বাড়িতে ভাত রান্না হচ্ছে, কত কষ্ট করে, কত কষ্ট করে সোনার মানিকদেরকে মানুষ করে ওই কাফনের কাপড়টা সঙ্গে নিয়ে তারা ওই নীরব নগর কবরে চলে গেছে। আর কোনদিন আসবে না বেটা, আমাকে একটা লুঙ্গি দাও, আমার একটা জামা দাও বেটা, আমাকে একটা কম্বল কিনে দাও বেটা, আমাকে দুটো খেতে দাও বেটা। আর চাইবে না, কবরে শুয়ে
তারা শুধু নেকির কাঙাল, নেকির জন্য চাতকের মতো চেয়ে আছে। ও মা বাপের সোনার মানিকেরা, ও দাদু দাদিমার আদরের নাতি পোতারা, কত পয়সা কত দিকে চলে যায়। নবী বলেছে কোন মানুষ যখন তার বংশের মুর্দাদের জন্য কিছু দান করে, ওই মুর্দারা কবরে শুয়ে শুয়ে ওই বান্দা বান্দিটার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকে। ওই বান্দা বান্দির জন্য কবরে শুয়ে শুয়ে নেক দোয়া করতে থাকে। আর কোন বান্দা বান্দি যদি তার আপনজনদের কথা ভুলে যায়, প্রিয়জনদের কথা ভুলে যায়, কবরে শুয়ে শুয়ে ওই মুর্দারা তাদের জন্য বদদোয়া করতে থাকে। ও সোনার ছেলেরা, সোনার নাতি পোতারা, সেই বাপ মা দাদা দাদি নানা নানিদের রুহানি নেক দোয়া নেওয়ার জন্য আল্লাহ যেন আপনার হায়াত দারাজ করেন, আয় রোজগারে বরকত দেন। আমি গুনাহগার দোয়া করে যাব আগামী বছরে এই মাহফিলটা করার জন্য আমার একটা ভাই কি হবে 1000 টাকা দেবে। 1000 পারবেন? কত পয়সা কত দিকে চলে যায়, চোখ বন্ধ করলে সব শেষ। 1000 টাকা একটু নিয়ত করেন, এ বেকার যাবে না, এটাই জমে যাচ্ছে, বেকার যাবে না, বেকার যাবে না। একটু আগেই বললাম সব শেষ। সাদের একটা বালিশও মাথায় দিতে দেবে না। পারবেন? নিজের কবরের কথা, নিজের মরণের কথা, তাদের কথা, আপনজনদের কথা চিন্তা করে আমি দোয়া করি আল্লাহ যেন 1 বছর আপনাকে আরো হায়াত দেন, হায়াতে বরকত দেন, নিজে হাতে করে আল্লাহ যেন আপনাকে দান করার ক্ষমতা দেন। পারবেন? আল্লাহ দেবে, আপনি আমি নিয়ত করব, দেওয়ার মালিক আল্লাহ। 1000 টাকা একজন বলতে পারবেন? আল্লাহ মনটা, অন্তরটা, দিলটা বড় করেছেন।